সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের একজন মহাতারকা। শুধু বাংলাদেশেরই না, পুরো ওয়ার্ল্ডের টপ যদি 5 জনের লিস্ট করা হয় ক্রিকেটীয় মহাতারকার মধ্যে, তো তার মধ্যে সাকিব আল হাসানের নামটা অটোমেটিক চলে আসবে। সেই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে যখন তিনি ন্যাশনাল টিমে তিনি ডেবু হয়, সেখান থেকে বাংলাদেশ ন্যাশনাল টিমে যেভাবে তিনি একের পর এক বাংলাদেশ ন্যাশনাল টিমে তার পারফরমেন্সটা তিনি দেখিয়ে গিয়েছেন, যেখান থেকে সাকিব আল হাসান হয়ে উঠেছেন। তো সেই জায়গায় সাকিব আল হাসান লাস্ট যদি আমরা 3 থেকে 4 বছর আমরা খেয়াল করি, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে তার যে একটা হেয়ালিপনা, তার যে ক্রিকেটের ক্ষেত্রে তার যে একটা অনীহা, তিনি যে মন চাইলে ক্রিকেটটা খেলবেন, মন চাইলে ক্রিকেট খেলবেন না, মন চাইলে তিনি প্র্যাকটিস করবেন, মন চাইলে করবেন না, সে ধরনের একটা অধারাবাহিকতা তার মাঝে আমরা দেখতে পাই। তার থেকেও সবচেয়ে যে বড় সমালোচনার জায়গা, তিনি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হন এবং সেখানে নানা ধরনের আলোচনা সমালোচনার উৎপত্তি হয়। এবং সব দিক যদি আমরা বিবেচনা করে দেখি, লাস্ট পাকিস্তানের সাথে বাংলাদেশ টেস্ট ম্যাচ জয়লাভ করে 10 উইকেটের বড় ব্যবধানে, এবং পরের ম্যাচে যদি বাংলাদেশ ড্র করতে পারে বা বাংলাদেশ যদি ম্যাচটা জয় করতে পারে, তো ক্রিকেট ইতিহাসে সবচেয়ে একটা হিস্টোরিক্যাল টেস্ট সিরিজ উইনের একটা নাম লেখাবে বাংলাদেশ। এবং সেখানে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একটা টেস্ট সিরিজ জয়ের মানে ইতিহাস গড়বে। তো সেই জায়গায় সাকিব আল হাসান দ্বিতীয় টেস্টে থাকতে পারবেন কি না, কেন পারবেন না, সেটার প্রশ্ন উঠতেই পারে। কিন্তু সেই প্রশ্নটা উঠতেছে এই কারণে যে সাকিব আল হাসান হত্যা মামলার সাথে জড়িত। তাকে মোহাম্মদপুর থানায় গার্মেন্টস শ্রমিক হত্যার জন্য 28 নম্বর আসামি করা হয়, এবং সেখানে তিনি কতটুকু অ্যাভেলেবেল থাকবেন সেই মামলার কারণে তাকে দ্বিতীয় টেস্টে রাখা হবে কিনা, এবং তার যে ন্যাশনাল টিমে তিনি ক্রিকেটটা চালিয়ে যেতে পারবেন কিনা, নানা ধরনের প্রশ্নের এবং নানা ধরনের গুঞ্জন কিন্তু ইতিমধ্যে ক্রিকেট পাড়ায়। তো সেরকম একটা জায়গায় বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো সেই যৌক্তিক আন্দোলনে বাংলাদেশের আমরা যাদেরকে পঞ্চপাণ্ডব হিসেবে ধরি বাংলাদেশ ক্রিকেটের, তামিম, মুশিদ, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, তো সেই জায়গায় তাদের কাছে বাংলাদেশের যে ইয়ং জেনারেশন যারা ক্রিকেটটাকে ভালোবাসেন, যারা ক্রিকেটটাকে ফলো করেন, তো তাদের একটা এক্সপেকটেশনের জায়গা ছিল যে সাকিব আল হাসান থেকে পঞ্চপাণ্ডব তারা এই যৌক্তিক আন্দোলনের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবেন সমর্থন দিয়ে। কিন্তু সেখানে যেন পিছিয়ে থাকেন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। তো সেই জায়গায় সাকিব আল হাসানের একটা বড় ফ্যান, মানে যে যারা একদম বিগেস্ট একটা ফ্যান সাইড, তার যেন অ্যাগেনস্টে চলে যায়। তো সেই জায়গায় সাকিব আল হাসান সেই সমালোচনার জায়গাটা কুড়ান। এবং তো বাংলাদেশে যখন এভাবে গণ অভ্যুত্থান চলতেছিল, সেই সময় সাকিব আল হাসান যেভাবে কানাডা প্রিমিয়ার লিগে তিনি খেলতেছিলেন, সেখানে একজন সাধারণ দর্শক যখন তাকে প্রশ্ন করেন, তিনি সেই দর্শককে উল্টো প্রশ্ন করে যখন তিনি বলেন তিনি দেশের জন্য কি করেছেন, তো সেই একজন রেমিটেন্স যোদ্ধার কাছে যখন এরকম প্রশ্ন করা হয়, তখন সাকিব আল হাসান এখানে সে বোকামির একটা পরিচয় তিনি দেন, এবং সেখানে আরও বেশি তিনি সমালোচিত হন। এবং আর যদি আমরা দেখি, যখন বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন বাংলাদেশে হচ্ছিল, শত শত ছাত্র সাধারণ জনতা যখন মৃত্যুবরণ করতেছিল, সংগ্রাম করতেছিল, যুদ্ধ করতেছিল, সেই সময় সাকিব আল হাসান যখন তার ফ্যামিলি নিয়ে চিল মুডে থাকেন, এগুলো ছবি ভিডিও যখন সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়, তখন সাকিব আল হাসানকে নিয়ে নানা ধরনের প্রশ্ন গুঞ্জন উঠতেই পারে। সেই জায়গায় সাকিব আল হাসান শুধু কি সেখানেই সমালোচিত না, তিনি বিসিবির যদি আমরা তিনি যেভাবে বিসিবিকে তিনি হস্তক্ষেপ করেন, একটা জায়গায় তিনি 10-12 বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়ার পরে যখন তিনি নিজের জায়গাটা পাকাপোক্ত করেন, যখন তিনি একটা নিজের ভিত্তি স্থাপন করেন, তারপরে তিনি যেভাবে ক্রিকেট বোর্ডকে হস্তক্ষেপ করেন, তিনি কোচকে যেভাবে হস্তক্ষেপ করেন, বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে তিনি যেভাবে হস্তক্ষেপ করেন, এবং হস্তক্ষেপ করে তিনি যে ধরনের বাংলাদেশের ক্রিকেটের যে পলিসি ম্যাটার আছে সেগুলা তিনি যেভাবে ক্ষুণ্ণ করেন, এবং সেই জায়গাগুলো তোয়াক্কা না করে একের পর এক তিনি যেভাবে বেপরোয়া হয়ে ওঠেন, সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই এটা মানে সুনামের যে জায়গাটা সেটা অবশ্যই নষ্ট করে। এবং সেখানে তিনি যদি আমরা দেখি, তিনি ব্যাটিং সাইডের ক্ষেত্রে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করেন, এবং
সেখানে তার সম্পৃক্ততা পাওয়ারও খবর পাওয়া যায়, এবং তিনি ব্যবসায়িক ক্ষেত্রে যে তার অপকর্ম এবং ব্যবসায়িক ক্ষেত্রে তিনি যেভাবে কাঁকড়ার ব্যবসা করেন সেখানে তিনি শ্রমিকদের টাকা পয়সা না দেওয়ারও একটা কথা উঠে। তো সেই জায়গায় তিনি রাজনৈতিকভাবে যেভাবে সমালোচিত, সব কিছু মিলে সমালোচনার কিন্তু জায়গাটা আজকে থেকেই না, গত 3-4 বছর থেকেই সাকিব আল হাসান তার সমালোচনার জায়গাগুলো তিনি নিজেই তৈরি করেছেন। এবং সেখানে সাকিব যখন তিনি হচ্ছে বেছে বেছে ম্যাচ খেলবেন, তিনি কোন ফরম্যাটটা খেলবেন কোন ফরম্যাটটা খেলবেন না তার ইচ্ছে মতো, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের চুক্তিতে তিনি 3 ফরম্যাটেই থাকবেন এবং তিনি ইচ্ছে মতো ম্যাচ খেলবেন। তো এটা বাংলাদেশ ক্রিকেটের সাথে এবং বাংলাদেশ ক্রিকেটের যে একটা মানে ধারাবাহিকতা এবং বাংলাদেশ ক্রিকেটের যে একটা রুলস, সেই রুলসকে তিনি যেন তোয়াক্কাই করেন না। তো সাকিব আল হাসানের ন্যাশনাল টিমে শেষ 3-4 বছর যে অমনোযোগী যে হস্তক্ষেপ করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, সেখানে তিনি যে কর্তৃত্ব মানে খাটানো, সেই জায়গাটাতে সাকিব আল হাসান সেই জায়গাটা থেকে যখন তার রাজনৈতিক দলের পতন ঘটে তখন তিনি কিন্তু সেই জায়গাটাতে সেই যে কর্তৃত্ব খাটানোর জায়গাটা আর তিনি পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেটে, যেহেতু বাংলাদেশে পাকিস্তানি বিপক্ষে সেকেন্ড টেস্টে তিনি অ্যাভেলেবেল থাকবেন কি না এটাই সবচেয়ে বড় বিষয়, এখন সবচেয়ে আলোচনার বিষয় এবং আলোচনার একটা কেন্দ্রবিন্দু। তো সেই জায়গায় আমরা যতটুকু তথ্যের ভিত্তিতে, অথেন্টিক তথ্যের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পারি বাংলাদেশ ক্রিকেটে, এবং তিনি ক্রিকেটটা খেলে যেতে পারবেন, এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সেকেন্ড যে টেস্ট অনুষ্ঠিত হবে সেখানে তিনি অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা 90%। এবং এক্ষেত্রে তার যে বাংলাদেশ ক্রিকেটের যে আরও ন্যাশনাল টিমে যারা খেলতেছেন, মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্ত এবং হচ্ছে মমিনুল হক, তারা সাকিব আল হাসানকে এটাই বলেন যে সাকিব আল হাসান এত বড় অপরাধের সাথে জড়িত হতে তিনি পারেন না। তারা এবং সাকিব আল হাসানের পক্ষেই তারা কথা বলেন, এবং ন্যাশনাল টিমের যখন একজন খেলোয়াড় এরকমভাবে সাকিব আল হাসানের পক্ষে কথা বলেন তখন তার যে হত্যা মামলা সেটা গুরুত্বটা অনেক বেশি কমে যায়। এবং সেই জায়গায় সাকিব আল হাসান, আমরা অনেকটা আশা করতে পারি সাকিব আল হাসান ক্রিকেটটা চালিয়ে যেতে পারবেন এবং ক্রিকেটে এবং সেকেন্ড টেস্টে তিনি পাকিস্তানের বিপক্ষে অ্যাভেলেবেল থাকবেন। এবং তার তদন্তের আইন অনুসারে, বাংলাদেশ আইন অনুসারে তার যদি কোনো ধরনের অপকর্ম তিনি করে থাকেন, কোনো ধরনের হত্যার সাথে তিনি যদি জড়িত হয়ে থাকেন, আমরা আপাতত দৃষ্টিতে ধরেই নিতে পারি তিনি এরকম কোনো অপকর্মের সাথে জড়িত হবেন। এবং তিনি যদি হত্যা ব্যতীত অন্য কোনো হচ্ছে সাথে জড়িত হন তাহলে তার সুষ্ঠু তদন্ত করে তার বিচারিক যে কার্যক্রম পরিচালনা করা দরকার এবং সেটার যে বাংলাদেশের আইন অনুসারে যে শাস্তি দেওয়া দরকার সেটা সাকিব আল হাসান অবশ্যই পাবেন, কিন্তু তার সুষ্ঠু তদন্তের সাপেক্ষে। এবং সেটার জন্য ক্রিকেট বোর্ড এবং যদি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যারা এই ধরনের মানে বিষয়টার সাথে সম্পৃক্ত থাকবেন, তারা যদি এই ধরনের ইনভেস্টিগেশন ব্যতীত যদি সাকিব আল হাসানকে একটা মামলার উপর ভিত্তি করে ক্রিকেট থেকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা সবচেয়ে বেশি সমালোচিত হবে এবং পুরো ওয়ার্ল্ডে এটা নিয়ে একটা বাজে ইফেক্ট পড়বে এবং এটা নিয়ে একটা বাজে ধরনের নিউজ হবে। সেটা বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হবে, বাংলাদেশের ক্রিকেটের সম্মান ক্ষুণ্ণ হবে। তো এই বিষয়ে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের যারা হত্যাকর্তা আছেন তারা সাকিব আল হাসানের বিষয়টা ভালোভাবে দেখবেন এবং সাকিব আল হাসান যেন ক্রিকেটটা চালিয়ে যেতে পারেন সে বিষয়ে তারা খেয়াল রাখবেন। এবং বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান যেভাবে লাস্ট টেস্ট ম্যাচে যেভাবে তার ডেডিকেশনটা তিনি দিয়েছেন, এই ডেডিকেশনটা তিনি যেন প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা ফরম্যাটে তিনি যেন দিতে পারেন এবং বাংলাদেশ ক্রিকেটে তিনি যতদিন আর কন্টিনিউ করবেন ন্যাশনাল টিমে তিনি যেন পুরোপুরিভাবে তার সর্বোচ্চ ট্রাইটা করে বাংলাদেশ ক্রিকেটে আরও অনেক বড় ভূমিকা রাখতে পারেন, সেই আশায় থাকবে। এবং সাকিব আল হাসানের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।